প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তো প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং তার একটি প্রয়োগ নিয়ে আলোচনায় তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তারপরে যোগাযোগ সম্ভব না হলে নিজেরা একটু সমস্যাগুলো চিহ্নিত করে রাখবা। ক্লাসে বা ফেস টু ফেস যখন ক্লাস হবে তখন আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আসি আজকের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 24। আজকে আমার আলোচনার বিষয় উপপাদ্য 24। উপপাদ্য 24 বলা আছে চারটি বিন্দু কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে চতুর্ভুজের শীর্ষ চারটি সমবৃত্ত হয়। কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে শীর্ষ চারটি সমবৃত্ত হয়। চতুর্ভুজের এটা আমরা প্রমাণ করবো আজকে। চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে শীর্ষ চারটি সমবৃত্ত হয়। শীর্ষ চারটি সমবৃত্ত হয়। এটা আমাদের আজকে আমরা প্রমাণের বিষয়। চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে শীর্ষ চারটি সমবৃত্ত হয়। এটা প্রমাণ করতে গিয়ে যেটা আমার কাজে লাগবে সেটা হলো, আমরা ইতিপূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম যে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হয়। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হয়। এটার সাহায্যে আমরা আজকে এটা প্রমাণ করব। তোমরা আগের উপপাদ্যটি যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই উপপাদ্যটা হয়তো প্রমাণ তোমাদের কাছে একদম সহজ মনে হবে। তো মনোযোগ দিয়ে আজকের উপপাদ্যের প্রমাণে এখানে বলা আছে চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে শীর্ষ চারটি সমবৃত্ত। এটা আমরা প্রমাণ করবো। এটা প্রমাণ করতে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে, একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে এর বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হয়। এই বিপরীত কোণের সমষ্টি কত হবে? দুই সমকোণ হবে। এটার সাহায্যে আমরা এই প্রমাণটা আজকে করবো। তো আসি, এর জন্য আমরা একটা চিত্র আঁকতে হবে। এবিসিডি এটা আমরা বৃত্ত, যদিও আমি আগে আঁকেছি কিন্তু আগে বৃত্ত আঁকার ধর্মটা নয়, কিন্তু আগে বৃত্ত আঁকলে আমার একটু সুবিধা হয় বলে আগে আঁকলাম। এই এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত, খেয়াল করে দেখো, এবিসিডি এই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে বিন্দু চারটি সমবৃত্ত। এটা আমরা প্রমাণ করবো। তাহলে আমরা দেখো এই এবিসিডি 20 নির্বাচন আমরা লিখবো এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, চতুর্ভুজের কোণ এ প্লাস কোণ সি, এটা ইকুয়াল 180 ডিগ্রি। এই প্রমাণ করতে হবে এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত। এটা আমরা প্রমাণ করবো। আমি এর আগে বলছিলাম সমবৃত্ত কথার অর্থ হলো চারটা বিন্দু সমবৃত্ত। এই কথার অর্থ হলো চারটা বিন্দু দিয়ে যদি একটি বৃত্ত অঙ্কন করা যায় তবে ওই বিন্দু চারটিকে বলা হয় সমবৃত্ত। চারটা বিন্দু দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায় তবে ওই বিন্দু চারটিকে বলা হয় সমবৃত্ত। তাহলে এখানে এবিসিডি চতুর্ভুজের কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি, আর আমরা প্রমাণ করবো এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত। এটা আমরা প্রমাণ করবো। এটা প্রমাণ করতে গিয়ে দেখো, আমরা এরপরে আমরা যখন সম্পাদ্য আঁকবো তখন খেয়াল করবো তিনটা বিন্দু যদি সমরেখ না হয়, তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে সর্বদাই একটা বৃত্ত আঁকা যায়। তিনটা বিন্দু যদি সমরেখ না হয় তবে ওই বিন্দু তিনটি দিয়ে সর্বদাই একটা বৃত্ত আঁকা যায়। এখানে আমরা দেখো এবিসিডি সমবৃত্ত না হয়, অঙ্কন হলো দেখো, অঙ্কন এবিসিডি সমবৃত্ত না হলে এবিডি দিয়ে একটি বৃত্ত আঁকি। এবিডি দিয়ে একটা বৃত্ত আঁকলাম আমরা। যদি এবিসিডি চারটে মনে করলাম আমরা সমবৃত্ত নয়, তাহলে এবিডি দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, কারণ এবিডি সমরেখ নয়। কি ক্লিয়ার বিষয়টা? এবিডি সমরেখ নয়, এই জন্য এবিডি দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। এবিডি দিয়ে আমরা একটা বৃত্ত আঁকলাম, ধরলাম তা সিডি কে ই বিন্দুতে ছেদ করে। ধরি তা সিডি কে
ধরি তা সিডি কে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে, ধরি তা সিডি কে ই বিন্দুতে ছেদ করে, বি কমা ই যোগ করি, বি কমা ই যোগ করি। আবার বলি প্রশ্নটা হচ্ছে একটি চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে চতুর্ভুজের শীর্ষ চারটি সমবৃত্ত হয়। বিশেষ নির্বাচন হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। এখন মনে করলাম এ বি সি ডি সমবৃত্ত নয়, তাহলে এ বি ডি দিয়ে একটা বৃত্ত আঁকি, উহা ডিসি কে ই বিন্দুতে ছেদ করে। এখন সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি। এখন আসি প্রমাণ। প্রমাণে খেয়াল করো, অঙ্কন অনুসারে এখানে কি বলা যায়, এ বি ই ডি, এ বি ই ডি এই বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন অনুসারে এ বি ই ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এ বি ই ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এ বি ই ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এ বি ই ডি যদি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হয়, আমরা এর আগের দিন উপপাদ্য শিখছি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হয়। তাহলে আমি কি বলতে পারবো, এই বিপরীত কোণ এ আর হলো ই, এই দুটার সমষ্টি হবে দুই সমকোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ বিইডি এটা সমান হলো 180 ডিগ্রি। কিন্তু আমাদের বিশেষ নির্বাচনে দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের এ প্লাস সি ইকুয়াল 180, কিন্তু কোণ এ প্লাস কোণ সি এটা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এই দুটো 180, এই দুটো 180, তাহলে এই দুটো আর এই দুটো কি হবে, সমান হবে। তাহলে অতএব আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ বিইডি ইকুয়াল হলো কোণ এ প্লাস কোণ সি। উভয় পাশ থেকে কোণে যদি বিয়োগ করি, উভয় পাশ থেকে কোণে বিয়োগ করব, তাহলে কোণে এক কোণে বাদ যাবে, বিইডি সমান বিইডি এটা সমান হলো কোণ সি। এখন খেয়াল করে দেখো এই বিইডি আর কোণ সি এই দুটি সমান হওয়া অসম্ভব। কেন অসম্ভব? এর আগে আমি বলছিলাম একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করা হলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয়। তাহলে এই বহিস্থ কোণটা কি হবে, বিপরীত অন্তস্থ কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই শর্ত অনুসারে এইটা অসম্ভব, ইয়া অসম্ভব। কারণ তেমন খেয়াল করে দেখো গেলে বিসিই ত্রিভুজ, এই ত্রিভুজের এই সি কে আমি বর্ধিত করলাম, তাহলে এটা কি হলো, বহিস্থ কোণ হলো না। তাহলে এই বহিস্থ কোণটা কি হবে, বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এই জন্য আমরা বলতে পারি ইয়া অসম্ভব। কারণ ইয়া অসম্ভব কারণ এই ত্রিভুজ বিসিই এর বহিস্থ কোণ বিইডি বৃহত্তর বিপরীত অন্তস্থ সি, বিপরীত অন্তস্থ কোণ সি। তাহলে দেখো বিইডি এটা হলো ত্রিভুজ বিসিই এর বহিস্থ কোণ, এই জন্য বিইসি আর কোণ সি এই দুটো সমান হতে পারে না। তাহলে দেখো সি আর ই দুইটা ভিন্ন বিন্দু হলে অসম্ভব রাশি আসে, এই জন্য সি আর ই দুইটা ভিন্ন বিন্দু হতে পারে না। অতএব সি এবং ই ভিন্ন বিন্দু হতে পারে না, ভিন্ন বিন্দু হতে পারে না। অতএব এবিসিডি সমবৃত্ত। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে উপপাদ্যটি দেখবা এবং লিখবা, লিখলে ইনশাআল্লাহ আয়ত্তে আসবে। আমি আরেকবার বলি, প্রশ্নটা হচ্ছে কোন চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে উহার শীর্ষ চারটি সমবৃত্ত হয়। মনে করলাম এবিসিডি চতুর্ভুজের কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল দুই সমকোণ 180। প্রমাণ করব এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন এবিসিডি সমবৃত্ত না হলে এবিডি দিয়ে একটা বৃত্ত আঁকি, ধরি তা সিডি কে ই বিন্দুতে ছেদ করে, তারপর বি কমা ই যোগ করি। প্রমাণ অঙ্কন অনুসারে এবিইডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এই কারণে এই এ কোণ প্লাস ই কোণ বিইডি কোণ এই দুটোর যোগফল হবে 180। কারণ কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হয়, এই জন্য এ কোণ প্লাস বিইডি কোণ সমান হলো 180 ডিগ্রি। কিন্তু আমাদের দেওয়া আছে এ কোণ প্লাস সি কোণ,
ইকুয়াল হলো 180। এই জন্য a কোণ প্লাস c কোণ ইকুয়াল a কোণ প্লাস BED কোণ। এখন এই a কোণ আর a কোণ বাদ দিলাম, তাহলে থাকলো BED সমান c। ইয়া অসম্ভব, কারণটা কি? কারণ ত্রিভুজ BCE এর এই BED এর হলো বহিঃস্থ কোণ, আর বহিঃস্থ কোণটা কি হয়? বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হয়। এই জন্য আমরা বললাম এই সমান হওয়া অসম্ভব, কারণ ত্রিভুজ BCE এর বহিঃস্থ কোণ BED বৃহত্তর বিপরীত অন্তঃস্থ কোণ c। এই জন্য আমরা বলবো c এবং e দুটি ভিন্ন বিন্দু হতে পারে না, অতএব ABCD বিন্দু চারটি সমবৃত্ত। আশা করি তোমাদের বুঝছো, বুঝবা এবং খাতায় লিখলে আয়ত্তে থাকবে। আর এরপর আসি 8.3 এর 3 নাম্বার উপপাদ্যের প্রয়োগ। 8.3 এর 3 নাম্বার 8.3 এর 3 নাম্বারের প্রশ্নটা বলা আছে, দেখো ওকেন্দ্রিক বৃত্তে AB এবং CD দেওয়া হয়। AB এবং 8.3 এর 3 নাম্বার 8.3 এর 3 নাম্বার ওকেন্দ্রিক বৃত্তে AB এবং CD দেওয়া হয় লম্বভাবে ছেদ করলে অথবা সমকোণে ছেদ করলে, লম্বভাবে ছেদ করে এই প্রমাণ করো AOD প্লাস BOC ইকুয়াল 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করব 8.3 এর 3 নাম্বার এক্সট্রা। 8.3 এর 3 নাম্বার এক্সট্রা এটা আমরা এখন প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গিয়ে একটু দেখো, ওকেন্দ্রিক বৃত্তে AB এবং CD দ্বারা লম্বভাবে ছেদ করে। ওকেন্দ্রিক বৃত্তে AB এবং CD দ্বারা লম্বভাবে ছেদ করে। আর প্রমাণ করবো কি AOD প্লাস BOC ইকুয়াল 2 সমকোণ। এটা প্রমাণ করতে গিয়ে দেখো এখানে আমার কাজে লাগবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা কাজে লাগবে। আরেকটা কাজে লাগবে একই চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাহলে দেখো এই প্রমাণের জন্য আমরা চিত্র আঁকবো। ABCD বলা আছে ওকেন্দ্রিক বৃত্তে AB এবং CD যা হয় সমকোণে ছেদ করে বা লম্বভাবে ছেদ করে। AB যা নিলাম আর CD যা নিলাম, AB যা আর CD যা, এটা লম্বভাবে ছেদ করে। লম্বভাবে কোন বিন্দুতে ছেদ করে বলা নাই, মনে করলাম E বিন্দুতে ছেদ করে, E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে AOD প্লাস BOC, AOD প্লাস BOC এই দুটার সমষ্টি হলো 2 সমকোণ। কোণ AOD প্লাস কোণ BOC এটা ইকুয়াল 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তো বিশেষ হলো বইয়ের প্রশ্নটাই হবে ওকেন্দ্রিক বৃত্তে AB ও CD জায়গায় লম্বভাবে এই বিন্দুতে ছেদ করে অথবা সমকোণে এই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে AOD প্লাস BOC ইকুয়াল 2 সমকোণ। এটা হলো প্রশ্নটাই আমরা বিশেষ হিসাবে লিখতে পারবো। এরপর অঙ্কন আছে, দেখো অঙ্কন, এই অঙ্কন হলো A, D অথবা B, C যোগ করবো। আর কেন যোগ করবো কারণটা খেয়াল করো, AOD এই কোণটা কোন চাপের উপর? এই কোণটা হলো AD চাপের উপর। AD চাপের উপর AOD হলো কেন্দ্রস্থ কোণ। আমি এর আগে পড়াইছিলাম কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণ কি, এর আগে আমি বুঝাইছিলাম। তাহলে দেখো AD চাপের উপর AOD কেন্দ্রস্থ কোণ, AD চাপের উপর আর বৃত্তস্থ কোণ নাই, AD চাপের উপর আর বৃত্তস্থ কোণ নাই। এই বৃত্তস্থ কোণ পাওয়ার জন্যই আমরা একটা যোগ করবো A, C যোগ করি, A, C যোগ করি, A, C যোগ করি, AC যোগ করি। আর প্রমাণ দেখো, প্রমাণ এখানে AD চাপের উপর কোণ AOD কেন্দ্রস্থ কোণ AOD কেন্দ্রস্থ এবং এই দেখো A থেকে C তে গেছে, B থেকে C তে গেছে, ACD বৃত্তস্থ কোণ, ACD বৃত্তস্থ কোণ, তাহলে আমরা বলতে পারি কোণ AOD ইকুয়াল টুয়াইস কোণ ACD, AOD ইকুয়াল টুয়াইস কোণ ACD। ঠিক একইভাবে দেখো AOD পাইলাম, এখন আমার দরকার BOC খেয়াল করে দেখো BC চাপের উপর এই BOC হলো কেন্দ্রস্থ, আর B থেকে দেখো A তে আসছে, C থেকে A তে আসছে, তাহলে BAC হলো বৃত্তস্থ। একইভাবে কোণ BOC এটা হলো কেন্দ্রস্থ, আর টুয়াইস কোণ BAC হলো বৃত্তস্থ। তাহলে BC চাপের উপর BOC কেন্দ্রস্থ আর BAC বৃত্তস্থ। এই কারণে BOC ইকুয়াল লেখা হলো টুয়াইস BAC। বুঝলাম বিষয়টা? আবার বলি, প্রশ্নটা হচ্ছে ওকেন্দ্রিক বৃত্তে AB ও CD জায়গায় লম্বভাবে ছেদ করে। প্রমাণ করে AOD প্লাস BOC ইকুয়াল 180 ডিগ্রি। এটা প্রমাণ করতে গিয়ে দেখো ওকেন্দ্রিক বৃত্ত নিলাম, AB আর CD জায়গায় লম্বভাবে এই বিন্দুতে ছেদ করাইলাম, আর AOD প্লাস BOC 2 সমকোণ প্রমাণ করবো। এটা প্রমাণ করতে গিয়ে দেখো
এডি চাপের উপর কেন্দ্রস্থ এওডি আছে আর বৃত্তস্থ ছিল না, এই এসি ছিল না, এই জন্য আমরা অঙ্কনে আমরা কি করছি এসি যোগ করছি। প্রমাণে দেখো এডি চাপের উপর এওডি কেন্দ্রস্থ আর হলো এসিডি বৃত্তস্থ, এই জন্য এওডি ইকুয়াল টু এসিডি। কি বুঝতে পারতেছি? এরপর একইভাবে দেখো বিসি চাপের উপর বিওসি কেন্দ্রস্থ আর বিএসি বৃত্তস্থ, এই জন্য বিওসি ইকুয়াল কি হবে টুয়াইস বিএসি। এখন এই দুটো যদি আমি যোগ করি, এখন এওডি প্লাস বিওসি, এওডি প্লাস বিওসি এটা ইকুয়াল হবে টুয়াইস এসিডি প্লাস বিএসি। এখন দেখো প্রমাণের আবার বাম দিক মিলছে, এওডি প্লাস বিওসি মিলছে, এওডি প্লাস বিওসি মিললো, আর ডান দিকে আমি দুই সমকোণ নিয়ে আসবো। দুই সমকোণ কোণটা থেকে নিয়ে আসবো, এই ই বিন্দুতে যে কোণটা আছে এই কোণটা হলো তোমার ই বিন্দুতে চারটে কোণ আছে, একটা এইসি, একটা বিইসি, একটা এইডি, একটা বিইডি, এই চারটে কোণের প্রত্যেকটাই 90 ডিগ্রি। এই জন্য এই কোণগুলোকে আমরা ইতে নিয়ে যাবো, কোণগুলোকে ইতে নিয়ে যাবো। ইতে কিভাবে নিয়ে যাবো দেখো, 2 এসিডি, খেয়াল করো এসিডি আর এসিই একই কোণ, এসিডি আর এসিই একই কোণ, এই জন্য এসিডি জায়গায় আমি এসিই লিখলাম। আবার বিএসি, খেয়াল করো বিএসি আর ইএসি একই কোণ, বিএসি জায়গায় আমি ইএসি লিখলাম। ঠিক আছে, এখন খেয়াল করো এসিই আর ইএসি, এসিই এই কোণ আর ইএসি এই কোণ, এই কোণটা কি, এই কোণ দুইটা এসিই ত্রিভুজের এসিই ত্রিভুজের দুইটা কোণ। এখন খেয়াল করো এসিই ত্রিভুজের এইটাকে আমি বর্ধিত করলাম, তাহলে এই কোণটা কি হবে ত্রিভুজ এসিই এর বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা সমান কি হবে, এই বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। এর আগে আমি শিখাইছিলাম যে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করা হলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়। এই জন্য আমরা এটা লিখতে পারি এসি আর ইএসি যোগফল হবে বিইসি, বিইসি। কারণ হিসাবে লিখতে পারি ত্রিভুজ এসিই এর কোণ বিইসি বহিস্থ কোণ, কোণ বিইসি বহিস্থ কোণ, বহিস্থ কোণ কি বোঝার ব্যাপার না? এখন দেখো এই বিইসি কে আমরা বলতে পারি 90 ডিগ্রি, কারণ এবি আর সিডি যারা লম্বভাবে এই বিন্দুতে ছেদ করে, এই জন্য বিইসি কে জায়গায় আমি লিখতে পারি 2 গুণ 1 সমকোণ সমান হলো 2 সমকোণ, 2 সমকোণ। এটা হলো প্রমাণিত। আমি আরেকবার বলি দেখো, প্রশ্নটা হচ্ছে অকেন্দ্রিক বৃত্তে এবি ও সিডি যারা লম্বভাবে ছেদ করে প্রমাণ করে এওডি প্লাস বিএসি ইকুয়াল 2 সমকোণ। এখানে অঙ্কন করলে আমরা a, c যোগ করি। প্রমাণ হচ্ছে দেখো, প্রমাণে আমার এওডি আর বিওসি আছে, কিন্তু এওডি কোথায়, এডি চাপের উপর, এই জন্য এডি চাপের উপর এওডি কেন্দ্রস্থ, এসিডি বৃত্তস্থ, এই জন্য এওডি ইকুয়াল হলো টুয়াইস এসিডি। একইভাবে বিসি চাপের উপর বিওসি কেন্দ্রস্থ, বিএসি বৃত্তস্থ, এই জন্য বিওসি ইকুয়াল টুয়াইস বিএসি। এখন এওডি প্লাস বিওসি প্লাস কেন বললাম, প্রমাণে আমার আছে এওডি প্লাস বিওসি, তাহলে এওডি প্লাস বিওসি 2 এসিডি প্লাস বিএসি। এসিডি কে আর বিএসি কে আমরা ই তে নিয়ে যাবো, ই বিন্দুতে নিয়ে যাবো। কেন? কারণ ই বিন্দুতে সমকোণ আছে, তাহলে এসিডি কোণকে এসিই কোণ লেখা যায় আর বিএসি কোণকে ইএসি কোণ লেখা যায়। এখন ত্রিভুজ এসিই এর কোণ বিইসি বহিস্থ কোণ, এই জন্য কোণ বিইসি ইকুয়াল লেখা যাবে সিএই প্লাস এইসি, এসিই। এই জন্য আমরা লিখলাম দেখো এসিই আর ইএসি জায়গায় বিইসি, কিন্তু বিইসিটা কি 1 সমকোণ, এই জন্য 2 গুণ 1 সমকোণ সমান 2 সমকোণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা এবং খাতায় লিখবা, লিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরেও কোনো সমস্যা থাকলে তোমরা একটু খাতায় টুকে রাখবা, ফেস টু ফেস ক্লাস যখন আমরা করবো তখন সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।